আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। বিকেলের নাস্তার জন্য খুবই সহজ এবং অনেক বেশি মজাদার একটি সিঙ্গারার রেসিপি আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব। আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের ভালো লাগবে আর সহজও লাগবে। আলুর পুরে ভরা একটি সিঙ্গারা বিকেলের চায়ের নাস্তার সাথে খাওয়ার জন্য একদমই পারফেক্ট। প্রথমে এখানে আমি সিঙ্গারা তৈরি করার যে আলুর পুর সেটা তৈরি করে নিব। এখানে আমি মিডিয়াম সাইজের 3টা আলু সিদ্ধ করে নিয়েছি। আলুটা কিছুটা গরম থাকা অবস্থাতেই এখন আমি একটা কাঁটা চামচ দিয়ে আলুগুলোকে ম্যাশ করে নিচ্ছি। আলুগুলো যখন সুন্দর করে ম্যাশ করা হয়ে যাবে তখন এখানে আমি 1 টেবিল চামচ দিয়ে দিব কাঁচামরিচ কুচি, ধনিয়া পাতা কুচি দিয়ে দিব 2 টেবিল চামচ, চিলি ফ্লেক্স দিয়ে দিব হাফ চা চামচ, জিরা গুঁড়ো দিয়ে দিব হাফ চা চামচ, লবণ দিয়ে দিব হাফ চা চামচ, আর দিয়ে দিব টেস্টিং সল্ট হাফ চা চামচ। এখন এখানে সব কিছুকে ভালো মতো মিশিয়ে নিলেই তৈরি হয়ে যাবে ঝামেলা ছাড়া একটা আলুর পুর। এখন আমরা সিঙ্গারা তৈরির যে খামির সেটা রেডি করে নিব। এর জন্য এখানে একটি বাটিতে নিয়ে নিব 2 কাপ পরিমাণ ময়দা, লবণ দিয়ে দিচ্ছি 1 চা চামচ, 1 চা চামচ কালি জিরা, তেল দিয়ে দিচ্ছি প্রায় 2 টেবিল চামচ। এ পর্যায়ে এখন সব কিছুকে একটু ভালো মতো মিশিয়ে নিতে হবে। এখন আমি নর্মাল পানি দিয়ে এখানে ডো তৈরি করে নিব। এখানে আমি নর্মাল টেম্পারেচারের পানি দিয়ে একটা ডো তৈরি করে নিব। পানিটা এখানে একবারে না দিয়ে অল্প অল্প করে দিয়ে একটা ডো তৈরি করে নিতে হবে। প্রায় 1 কাপ থেকে কিছুটা কম পানি লেগেছে এখানে আমার, তবে আপনাদের সেক্ষেত্রে পানির পরিমাণটা কম বেশি লাগতে পারে। এখানে আমার ডোটা রেডি করা হয়ে গিয়েছে। এখন আমরা ডোটাকে রেস্টে রেখে দিব প্রায় 10 মিনিটের মতো। দশ মিনিট পর এখন এই ডোটাকে আমরা আরও কিছুক্ষণ মথে নিব। এখন এই পর্যায়ে আমরা ডো থেকে অল্প অল্প করে লেচি নিয়ে এভাবে করে একটা রুটি বেলে নেব। রুটিটাকে এখানে আমি পাতলা করে বেলে নেব। এখানে আমার রুটিটা বেলা হয়ে গিয়েছে। দেখতেই পাচ্ছেন এখানে আমি পাতলা আর মিডিয়াম সাইজের একটা রুটি বেলে নিয়েছি। দেখতেই পাচ্ছেন এখন আমি উপর থেকে মাঝ বরাবর এভাবে করে দাগ টেনে নিচ্ছি কয়েকটা। এখন আমরা ভাঁজ দেব। ভাঁজ দেওয়ার আগে এই রুটিটার চারপাশ দিয়ে কিছুটা পানি দিয়ে নিচ্ছি। পানি দেওয়ার কারণে তেলে ভাজার সময় সিঙ্গারাটা আর খুলে যাবে না। আলুর যে পুরটা তৈরি করে রেখেছিলাম এখন সেখান থেকে কিছুটা পুর আমরা এর মধ্যে দিয়ে দিব। এখন আমরা আরেকটা ভাঁজ দেব। ভাঁজ দেওয়ার আগে আমি আবারও চারপাশে কিছুটা পানি দিয়ে নিব। এখানে আপনারা খেয়াল করলেই বুঝবেন আমি কিভাবে ভাঁজগুলো দিয়েছি। আমি প্রথমে একটা ভাঁজ দিয়ে নিব, এরপর আরেকটা ভাঁজ দিয়ে নিচ্ছি। এখন বাহিরের যে বাড়তি অংশটুকু সেগুলো একটু চেপে চেপে বন্ধ করে দিতে হবে। এখানে আমার একটি সিঙ্গারা রেডি হয়ে গিয়েছে। এখন আমি বাকি সিঙ্গারাগুলো একই পদ্ধতিতে রেডি করে নিব। আপনাদের বোঝার সুবিধার্থে এখানে আমি আরেকটি রুটি বেলে সিঙ্গারার শেপ তৈরি করে নিচ্ছি।
এখানে আমার সবগুলো সিঙ্গারা রেডি করা হয়ে গিয়েছে। এখন সরাসরি চুলায় আমরা সিঙ্গারাগুলোকে তেলে ভেজে নিব। চুলায় হাঁড়িতে তেল বসিয়ে তেলটাকে ভালোভাবে গরম করে নিতে হবে। তেলটা ভালোভাবে গরম হয়ে গেলে এখন আমরা এক এক করে এর মধ্যে সিঙ্গারাগুলো দিয়ে দিব। এই সিঙ্গারাগুলোকে চুলার হিটটা মিডিয়ামে রেখে ভেজে নিতে হবে। যত কম আছে সিঙ্গারাগুলো ভাজা হবে তত বেশি মুচমুচে হবে। প্রায় 5 থেকে 6 মিনিটের মধ্যেই সিঙ্গারাগুলো ভালোভাবে ভাজা হয়ে যাবে। গোল্ডেন কালার হয়ে গেলে এখন আমরা চুলা থেকে সিঙ্গারাগুলোকে নামিয়ে নেব। অন্যান্য সিঙ্গারা থেকে সিঙ্গারাগুলো দেখতে অনেক বেশি সুন্দর হয়। খুব সহজেই তৈরি হয়ে গেল খুবই সুস্বাদু আর খুবই মচমচে একটি বিকেলের স্ন্যাক্স। আমার আজকের সহজ বিকেলের নাস্তার রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকলে অবশ্যই লাইক দেবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল বাটনটিতেও ক্লিক করে দিবেন। তাহলে আজকে এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।